রাজ্যবাসীর জন্য আজকে সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে জেলায় জেলায় শুরু হয়েছে এসআইয়ের ফর্ম ফিল আপ। তো আপনার যে নিকটবর্তী বিএলও অফিসাররা রয়েছে তারা কিন্তু আপনার বাড়িতে গিয়ে দুটি করে ফর্ম কিন্তু একটি নাগরিকের পেছনে দেওয়া হবে। তো এই দুটি ফর্ম ফিল আপ করে কিন্তু আপনাকে জমা দিতেই হবে। তো অবশ্যই মনে রাখবেন 2002 সালে ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তবেই আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। যদি আপনার লিস্টে নাম না থাকে তাহলেও কিন্তু আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে বলে রাখা ভালো, যারা অস্থায়ীভাবে বাইরে আছেন পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা তাদের হয়ে বিএলওর কাছে ফর্ম জমা করতে পারে। এই ক্ষেত্রে পরিবারের সদস্যের পুরো নাম, ভোটারের সঙ্গে তার সম্পর্ক কিন্তু অবশ্যই লিখতে হবে। এছাড়া অনলাইনে ইসিআই নেট অ্যাপ অথবা ভোটার eci.gov.in এর মাধ্যমে কিন্তু গণনা ফর্ম জমা করা যাবে। তো বলে রাখা ভালো, সংবিধানের 326 ধারা অনুসারে ভারতের নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত সহজ এবং সরল প্রক্রিয়া। ভারতের নাগরিক হতে হবে, 18 বছর ও তার বেশি বয়স হতে হবে, এলাকার সাধারণ বাসিন্দাও কিন্তু হতে হবে, কোনো রকম আইনের অধীনে অযোগ্য হবেন না। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন এখানে একটি চার্ট বক্স রয়েছে যেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে। এখানে দেখুন বর্ণনায় কি বলা হয়েছে, বাড়ি বাড়ি গণনা পর্ব 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত কিন্তু এই গণনা পর্ব চলবে, যেখানে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 9 ডিসেম্বর 2025 সালে এবং দাবি ও আপত্তিকর সময়কাল 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু এটা চলবে। তারপরে নোটিশ পর্যায়ে শুনানি বা যাচাইকরণ 9 ডিসেম্বর 2025 থেকে 31 এখানে নোটিশ পর্যায়ে শুনানি ও যাচাইকরণ 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু চলবে। তারপর এখানে দেখুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কিন্তু হবে 7 ফেব্রুয়ারি 2026 সালে কিন্তু আপনার চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু প্রকাশ করবে নির্বাচন কমিশন। তো বন্ধুরা এরপরে এখানে দেখতে পাচ্ছেন বিএলও কি করবে সেটা কিন্তু এখানে পরিষ্কার কিন্তু লিখে দেওয়া হয়েছে। এখানে দেখুন 4 নভেম্বর 2025 থেকে 4 ডিসেম্বর 2025-এর মধ্যে আপনার বাড়িতে যাবেন, আপনাকে 2 কপি গণনা ফর্ম দেবেন পূরণ করার জন্য। ফর্ম পূরণে আপনাকে সহায়তা করবেন, আপনার সই সহ পূরণ করা গণনা ফর্ম সংগ্রহ করবেন এবং আপনাকে একটি রসিদ প্রদানও করবেন। তারপরে বন্ধুরা এখানে দেখুন আরও কিছু বলা হয়েছে, এর জন্য আপনাকে কি করতে হবে। তো ফর্মটি উভয় কপি পূরণ করুন, গণনা ফর্মে আপনার বর্তমান ছবি আটকান এবং ফর্ম আপলোড সম্পর্কিত অন্য কোনো সহায়তার জন্য বিএলওর সাথে যোগাযোগ করুন এবং বিএলওর কাছে পূরণ করা ফর্ম জমা দিয়ে একটি রসিদ কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবেন। তাহলে চলুন আমি বিস্তারিত আপনাদের দেখিয়ে দিই। এই যে বন্ধুরা দেখুন নিজের জন্ম তারিখ, ঠিক আছে। তো প্রথমে আপনার জন্ম তারিখ লিখতে হবে, সেটা অবশ্যই ডে মান্থ অ্যান্ড ইয়ার আপনাকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তারপরে নিজের আধার নাম্বার এই জায়গায় লিখতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এই জায়গায় লিখতে হবে। তারপরে ফাদার বা গার্জেন নেম, সেটা আপনার বাবার নামটা এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পারেন ফাদার বা গার্জেনের এপিক নাম্বার, মানে আপনার ভোটার আইডি নাম্বারটা লিখতে হবে আপনার বাবার। তারপরে এখানে দেখুন মাদার নেম, আপনার মায়ের নামটি লিখতে হবে। তারপরে মাদার এপিক নাম্বার, মানে আপনার মায়ের এপিক নাম্বারটি লিখতে হবে, যেটা 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন যদি আপনারা স্ত্রী হয়ে থাকেন বা মহিলা হয়ে থাকেন তাহলে এখানে আপনার স্বামীর নাম লিখবেন, এবং যদি আপনারা মানে কোনো পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে আপনারা চাইলে স্ত্রীর নামটি লিখতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখুন স্বামী কিংবা স্ত্রীর ভোটার কার্ড নাম্বারটা কিন্তু বা এপিক নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে বন্ধুরা দেখুন এখানে পরিষ্কার কিন্তু উল্লেখ রয়েছে, আপনারা ভালো করে যদি দেখেন 2002 সালের লিস্টে যাদের নাম আছে তারা শুধুমাত্র এগুলো ফিল আপ করতে হবে। যাদের 2002 সালে লিস্টে নাম নেই তাদেরকে কিন্তু এই বক্সটি ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি একটু। দেখুন বন্ধুরা প্রথমে কিন্তু এখানে যাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে তাদেরকে কিন্তু এখানে ইলেকট্রাল নেম মানে আপনার নামটি লিখতে হবে। তারপরে আপনার এপিক নাম্বারটি লিখতে হবে বা নিজের ভোটার কার্ড যেটা সেই নাম্বারটা লিখতে হবে। তারপরে এখানে দেখুন রিলেটিভস নেম, তো এখানে আপনার বাবা কিংবা মায়ের নামটি লিখতে হবে। তারপরে এখানে রিলেশনশিপ, আপনার সঙ্গে যে নামটি আপনি দিয়েছেন তার সঙ্গে সম্পর্ক কি সেটা এখানে লিখতে হবে। তারপরে এখানে ডিস্ট্রিক্টটা আপনাকে কিন্তু লিখতে হবে বা আপনার জেলাটা লিখতে হবে। তারপরে এখানে স্টেট মানে আপনার রাজ্যটা লিখতে হবে, এবং এখানে এসি নাম সেটা আপনার বিধানসভার নামটা দিতে হবে। এবং নিচেতে দেখতে পাচ্ছেন আপনার বিধানসভার নম্বর, তো বিধানসভার নম্বরটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এটা কিভাবে আপনারা বের করবেন পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সেটার জন্য আগে ভিডিও আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন খুব সহজে কিন্তু পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার মানে সমস্ত ডিটেলস কিন্তু অনলাইনে নিজের মোবাইল থেকেই বের করে দেখে নিতে পারবেন। তো এটা হলো যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তাদেরকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে, মানে এগুলো ফিল আপ করতে হবে। আর যাদের 2002 সালের লিস্টে নাম নেই
তাদেরকে কিন্তু এগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পরিষ্কার কিন্তু বলা হয়েছে 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম থাকলে, উদাহরণস্বরূপ যেমন বাবার নাম থাকলে আপনার কিন্তু এইগুলো ফিল আপ করতে হবে। যেমন দেখুন এখানে প্রথমেই কিন্তু আপনার চেয়েছে নাম, এখানে আপনার বাবার নামটা লিখতে হবে, ঠিক আছে। তারপরে বাবার এপিক নাম্বারটা দেখুন, এখানে বাবার ভোটার নাম্বার লিখতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভস নেম, মানে আপনার বাবার নাম, মানে আপনার দাদুর নামটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে এখানে রিলেশনশিপ, আপনার কি সম্পর্ক সেটা লিখতে হবে, ঠিক আছে। তারপরে এখানে ডিস্ট্রিক্ট, আপনার জেলার নামটি লিখতে হবে। তারপরে এখানে স্টেট, আপনার রাজ্যের নামটি লিখতে হবে। তারপরে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন আপনার এসি নাম, যেটা আপনার বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভার নামটি আপনাকে লিখতে হবে। তারপরে এখানে দেখুন আগের মতোই আপনারা কিন্তু এখানে বিধানসভার নম্বর, বুথ নম্বর এবং এখানে সিরিয়াল নম্বরটা লিখতে হবে, ঠিক আছে। এগুলো লেখা কমপ্লিট হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাবেন একটি অপশন রয়েছে সিগনেচার, এখানে আপনাকে কিন্তু দিতে হবে। যদি আপনার সিগনেচার বা সই করতে না জানেন তাহলে এখানে কিন্তু আপনাকে টিপছাপও দিতে হতে পারে, ঠিক আছে, বা টিপছাপ দিতে হবে। ভিডিও শেষে আমি আপনাদের একটা কথাই বলবো, অবশ্যই ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দেবেন জনসাথে প্রচারের জন্য।